আজকে আমি মাছের মাথা দিয়ে একটা রেসিপি বানাবো। মাছের মাথাটা রুই মাছের মাথা তিনটে আছে, তিনটে মাছের মাথা নুন পরিমাণ মতো আর হলুদ পরিমাণ মতো দিয়ে মেখে নেব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কি কি করছি। তেলটা গরম হয়ে গেছে, আমি আগেই বসিয়ে দিয়েছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার একে একে করে তুলে নেব। এখন ভাজাগুলো লাল লাল করে ভাজতে হবে। সব মাছের মাথা ভাজা হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে। তেজপাতা দেব, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা আর জিরে। চারটে পেঁয়াজ নিয়েছি, দিয়ে দেবো। পেঁয়াজ আলু একসঙ্গে ভাজবো। এরকম করে রুই মাছের মাথা চচ্চড়ি করলে খেতে এত ভালো লাগে। আপনারা বাড়িতে রুই মাছের মাথা আনলে পর আমি যেভাবে করছি ওরকম করে করলে দেখবেন খেতে কত ভালো লাগে। এবার আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর আলুটা ভাজা ভাজা হয়েছে, এবার আস্ত রসুন দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মটরশুঁটি, জিরের গুঁড়ো 1 চামচ, রেড চিলি পাউডার 1 চামচ, হলুদ পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো। মাছের মাথাতে মাখানো আছে, বুঝে দিতে হবে। টেস্ট বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দেবো। রসুনটা একটু বেশি দিতে হবে। আদা, মশলা পুড়ে যাবে, একটু জল দিয়ে দিতে হবে। মশলাতে জলটা দিলে মানে ভিজবেও, ভাজাটাও ভালো হবে, কষানোটাও ভালো হবে, নাহলে মশলাটা পুড়ে গেলে ভালো লাগবে না।
হবে। টমেটো দেব, একটা গোটা টমেটো দিয়েছি। দশ মিনিট কষিয়ে নিলাম। চচ্চড়িতে এই গরম মশলা দিলেও ভালো লাগে না। এবার একটু জল দেবো, মাখো মাখো একটু ভাজা ভাজা ব্যাপারটা আসবে। দেখুন তেল ছেড়েছে, জল থাকবে না। দেখুন মাখো মাখো ব্যাপারটা আসবে। কাসুরি মেথি দিয়ে দিলাম। আমার রুই মাছের মাথা চচ্চড়িটা হয়ে গেছে। এবার ওভেনটা বন্ধ করে দেবো। আপনারা এরকম করে বানাবেন বাড়িতে। ঢেকে রাখবো 2 মিনিট। বন্ধুরা, রুই মাছের কাটা চচ্চড়ির রেসিপিটা দেখলেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরের দিনের একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন।